Welcome back to my channel. Today I'm going to solve Raymartin প্রশ্নবিদ্যা 2024 সেন্ট সামিটিভে আমরা 10th নাম্বার স্কুল সলভ করব ক্লাস 7 এর। তো দেখো, it was 7 o'clock of a very warm evening in the Sioni hills. সিওনি পাহাড়ে এক উষ্ণ সন্ধ্যাবেলা 7টা তখন বাজে। Father Wolf woke up from his day's rest. বাবা নেকড়ে তার দিনের বিশ্রাম সেরে উঠে পড়েছে। He scratched himself beyond and spread out his paws one after to other to get rid of his sleepy feelings in their tips. সে তার গা চুলকে হাই তুলে তার থাবার ডগায় লেগে থাকা ঘুমের আবেশটুকে ঝেড়ে ফেলার জন্য একটার পর একটা থাবা টান টান করে নিল। Mother Wolf lay with her big grey nose drooped across her four trembling squealing calves. গোড়াগড়ি দিচ্ছে, চিচি করছে যে চারটি ছানা, তাদের উপর ধূসর নাকটা রেখে মা নেকড়ে শুয়ে আছে। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড। গুহার মুখের কাছে চাঁদটা জলজল করে উঠল যেখানে তারা সবাই বাস করত। অগর সেইড ফাদার উলফ, গড় গড় করে শব্দ করছে বাবা নেকড়ে আর বলল, ইটস টাইম টু হান্ট অ্যাগেইন, এখন আবার শিকারের সময় হয়েছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল when a little shadow with a bushy tail crossed the threshold and whined. সে পাহাড়ের নিচে লাফিয়ে নামতে যাবে এমন সময় লোমশ লেজওয়ালা একটা ছোট ছায়া গুহার প্রবেশপথ পেরিয়ে চলে গেল এবং ঘর ঘর শব্দ করতে লাগলো। Choose the correct alternatives. The above passage has been taken from, নেওয়া হয়েছে কোথা থেকে? বি নম্বর উত্তর হবে মুগলি অ্যামং দ্য উলভস। ফাদার উলফ woke up at, কখন ঘুম থেকে উঠেছিল বাবা নেকড়ে? 7 o'clock in the evening. The moon shone into the mouth of the wolves of the cave. True না false? True. এই লাইনটা তোমরা পেয়েই যাবে। 3 নম্বর লাইনে দেখো লাস্টের দিকে রয়েছে, দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড। ফাদার উলফ woke up আফটার এনজয়িং দ্য ডেজ রেস্ট। দিনের বিশ্রাম সেরে তারপরে বাবা উলফ জেগে উঠেছিল। তো এটা সত্য হবে, ট্রু। ফাদার উলফ woke up from his ডেজ রেস্ট। রয়েছে একটা প্রশ্ন, হাউ ডিড ফাদার উলফ কাম আউট অফ হিজ স্লিপি স্টেট? When Father Wolf woke up from his sleep in the evening, he stretched himself, yawned, and spread out his paws one after the other to get rid of his sleepy feelings in their tips. সন্ধ্যের সময় বাবা নেকড়ে যখন ঘুম থেকে উঠল, সে সারা শরীর চুলকে হাই তুলে থাবাগুলোকে একের পর এক ছড়িয়ে দিল তাদের ডগায় তন্দ্রাচ্ছন্ন ভাবটা কাটাবার জন্য। এবার কবিতা, বেড ইন দ্য পুস উইথ স্টার্স টু সি, ঝোপঝাড়ে বিছানা দেখার জন্য তারারা। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি আমি নদীর জলে ডোবাই। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ ফর এভার, সেখানেই তাদের জীবন আমার মতো যারা, সেখানেই জীবন রয়েছে সর্বদাই। এরপর 3টা প্রশ্ন রয়েছে, খাতায় করে দিয়েছি দেখো। রাইট ডাউন দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ভেগাবন্ড। দ্য নেমটার নাম কি? দ্য ভেগাবন্ড। অ্যান্ড দ্য পোয়েট নেম ইজ রবার্ট লুইস স্টেভেনসন। হোয়ার ডাজ দ্য ভেগাবন্ড ডিপ হিজ ব্রেড ইন? কোথায় স্যার ব্রেডটা ডুবায়? দ্য ভেগাবন্ড ডিপস হিজ ব্রেড ইন দ্য রিভার, নদীতে ডুবায়। হোয়াই ডাজ দ্য ভেগাবন্ড ওয়ান্ট হিজ বেড ইন দ্য বুশ? দ্য ভেগাবন্ড ওয়ান্ট হিজ বেড ইন দ্য বুশ টু সি দ্য স্টার্স। রয়েছে আনসিন, দেখো, ইট ওয়াজ এ ডার্ক নাইট, এটা ছিল এক অন্ধকার রাত্রি। এ ব্লাইন্ড ম্যান, একটা অন্ধ মানুষ, ওয়াজ গোয়িং অ্যালোন, একা যাচ্ছিল, আর রোড, একটা পথ ধরে। হি হ্যাড আ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, হাতে ছিল তার একটা প্রদীপ। টু ম্যান লাভ অ্যাট হিম, দুটো মানুষ এটা দেখে হাসছিল। ওয়ান অফ দেম সেইড, একজন বলল, হোয়াট ইজ দ্য ইউজ অফ ল্যাম্প টু এ ব্লাইন্ড ম্যান? একটা অন্ধ মানুষের কী কাজে লাগবে এই প্রদীপটি? দ্য আদার কল দ্য ব্লাইন্ড এ ফুল, অন্যজন ওই বৃদ্ধ লোকটাকে বলল বোকা। দ্য ব্লাইন্ড ম্যান হেয়ার দিস, ওই অন্ধ মানুষটা শুনলো। অ্যান্ড হি সেড, সে বলল, দ্য ল্যাম্প ইজ নট ফর মি, এই বাতিটা আমার জন্য নয়, ইট ইজ ফর দেম, এটা হলো তাদের জন্য, হু আর কেয়ারলেস, যারা হচ্ছে কেয়ারলেস। অ্যান্ড দে উইল নট নোটিস মি, তারা আমাকে নোটিস করবে না, ইন ডার্কনেস, অন্ধকারে। দ্য ল্যাম্প
will show them the way. এই ল্যাম্প বাতিটি তাদের দেখিয়ে দিবে পথ. The two men fell ashamed of their foolishness. দুইজন মানুষ তারা কি করলো, লজ্জিত বোধ করলো তাদের এই বোকামোর জন্য. এরপর দুটো প্রশ্ন রয়েছে, তিনটা প্রশ্ন রয়েছে. হু লাভড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, কে হাসছিল এই ব্লাইন্ড ম্যানকে দেখে. হোয়াই ডিড দ্য টু ম্যান ফিল অ্যাসেম, কেন দুজন মানুষ লজ্জিত হচ্ছিল. হোয়াই ডিড দ্য ব্লাইন্ড ম্যান ক্যারি দ্য ল্যাম্প উইথ হিম, হাতায় করেছি দেখে. হু লাভড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, কে হাসছিল, টু ম্যান, দুজন মানুষ. হোয়াই ডিড দ্য টু ম্যান ফিল অ্যাসেম, দ্য টু ম্যান ফেল অ্যাসেম বিকজ অফ দেয়ার ফুলিশনেস, লাস্টের লাইনে আছে. হোয়াই ডিড দ্য ব্লাইন্ড ম্যান ক্যারি ল্যাম্প উইথ হিম, দ্য ব্লাইন্ড ম্যান ক্যারিড এ ল্যাম্প with him for them who are careless, and they will not notice him in darkness, and the lamp will show them the way. এরপরে রয়েছে সিনোনিম. অবজার্ভ তাহলে হবে নোটিস, অবজার্ভে হবে নোটিস, আর ইডিয়াট তাহলে হবে ফুলিশনেস. আমার দেখো গ্রামারগুলো করে নাও. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপারেশনস. গিভ মি ড্যাশ 1 রুপি নোট, তাহলে কী হবে, এ 1 রুপি নোট, কারণ ওয়ের উচ্চারণ ওয়া হলে এ হয়. কল ড্যাশ বয় হু কেম ফার্স্ট, কল দ্য বয়, মানে দা করো THE, কল দ্য বয় হু কেম ফার্স্ট. ফাদার ইজ প্রাউড ড্যাশ ইজ অনলি সান, ফাদার ইজ প্রাউড অফ হিজ অনলি সান, অফ. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস. রাম ইজ ড্যাশ দ্যান রবি, তাহলে দেন থাকলে কী হয়, কম্পারেটিভ ডিগ্রি, তাই ওল্ড থেকে হয়ে যাবে ওল্ডার, OLDER. আর হি ইজ দ্য ড্যাশ অফ অল ইন দ্য স্কুল, ব্রেভ থেকে কী হয়ে যাবে ব্রেভেস্ট. এই ছিল তোমাদের আজকে